সম্মানিত উপস্থিতি, বিদআতের আলোচনায় এসে আপনাদেরকে একটা মূলনীতি বলি। ইসলামের একটা সহজ মূলনীতি মনে রাখবেন যে আমাদের জীবন দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন, আর একটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। দুনিয়াবী জীবন মানে ব্যবসা বাণিজ্য, পার্লামেন্ট, সংসদ, কাজ বাজ, চাকরি বাকরি, খাওয়া দাওয়া, এটা হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন। আর ধর্মীয় জীবন মানে সালাত, সিয়াম, হজ, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবনের অংশ। এই যে মসজিদে আছি, এখানে আমরা ধর্ম পালন করছি। মসজিদ থেকে বের হয়ে কালকে আপনারা অফিসে যাবেন, যারা কাজ করেন তারা কাজের জায়গায় যাবেন, ওটা আপনার দুনিয়াবী জীবন। তো ইসলাম মসজিদে সীমাবদ্ধ নয়। ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত হচ্ছে, তারা যেমন তাদের খ্রিস্টান ধর্মকে গির্জার মধ্যে সীমাবদ্ধ রেখেছে, খালি পাদ্রী আর পাদ্রীর কাছে যারা যাবে ওদের মধ্যে ইসলাম থাকবে। হিন্দুরা যেমন মন্দিরে সীমাবদ্ধ রেখেছে তাদের ধর্মকে, ইহুদিরা যেমন সিনাগগে তাদের ধর্মকে সীমাবদ্ধ রেখেছে, মুসলমানরাও যেন তাদের ধর্মকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখে, মসজিদের চার দেওয়ালের বাইরে যেন ইসলাম না আসে। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আজকে অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে ইসলাম শুধু মসজিদের চার দেওয়ালের মধ্যে। মসজিদে ঢুকছেন তো টাকনুর উপর কাপড় উঠাচ্ছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো টাকনুর নিচ থেকে কাপড় ফেলে দিচ্ছেন, মসজিদে ঢুকাচ্ছেন তো গান বাজনা বন্ধ করছেন, মসজিদ থেকে বের হচ্ছেন তো গান বাজনা অন করছেন, তথা ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা দুঃখজনক হলেও করে দিয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের জীবন দুই ভাগে বিভক্ত, একটা দুনিয়াবী বৈষয়িক জীবন আর একটা ধর্মীয় জীবন। এই দুই জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, ইসলামের হুকুম আহকাম রয়েছে। আমার এবং আপনার ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন তার 23 বছরের জীবনে, খুব মনোযোগ দিয়ে শুনুন, সালাত, সিয়াম, হজ, যাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে যা করেছেন, যেভাবে করেছেন, আমাকে এবং আপনাকে ওইভাবে করতে হবে। কিয়ামত পর্যন্ত, রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ধর্মীয় জীবনে বিন্দুমাত্র সংযোজন করার, বিন্দুমাত্র বিয়োজন করার অধিকার আমার এবং আপনার নাই। তথা ধর্মীয় জীবনের সম্পর্ক স্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা আপনি করবেন, আর যা করেননি তা যদি করতে চান দলিল লাগবে। আর যদি দলিল দিতে না পারেন, রাসূল করেননি আপনি করছেন, তো বেদাত। ধর্মীয় জীবনের সম্পর্ক কি? রাসূল যা করেছেন, যা বলে গেছেন তা করতে পারবেন, আর যা বলেননি, যা করেননি তা করার সুযোগ নাই। যদি করেন মাতাব্বরি করে, তাহলে আপনি বেদাত করলেন, রাসূলকে অপমান করলেন। তথা সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন ধর্মীয় জীবনে, আর বেদআত হচ্ছে রাসূলের মৃত্যুর পর আপনি যা বাড়িয়েছেন। ধর্মীয় জীবনের সাথে সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাতের, আর বৈষয়িক জীবনের সাথে সম্পর্ক হচ্ছে হালাল আর হারামের। ধর্মীয় জীবনে হালাল হারাম নাই। ঈদে মিলাদুন নবী হালাল হারাম নয়, ঈদে মিলাদুন নবী সুন্নাত না বেদাত? কথা বুঝতে পারেননি না? আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝেন। বিদাত তো অবশ্যই, মানে ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না যে ঈদে মিলাদুন নবী হালাল না হারাম। ঈদে মিলাদুন নবীর ক্ষেত্রে এই প্রশ্ন আসবে যে ঈদে মিলাদুন নবী সুন্নাত না বেদাত। তো ধর্মীয় জীবনে হুকুম হয় সুন্নাত না হয় বেদাত, আর দুনিয়াবী আর বৈষয়িক জীবনে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকরি বাকরি, আপনার সংসদ পার্লামেন্ট, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। আপনার খাওয়া দাওয়া, রিজিক রুটি, এগুলোতে হুকুম হবে হয় হালাল না হয় হারাম। তো সুন্নাত আর বেদাত ধর্মীয় জীবনে রাসূল যা করেছেন এর থেকে বাড়ানোর বিন্দু মাত্র সুযোগ নেই। যদি বাড়ান তাহলে বেদাত। আর বৈষয়িক জীবনে যা রাসূল যা নিষেধ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, হালাল হারামে রাসূল যা নিষেধ করেছেন কিয়ামত পর্যন্ত তা হারাম। আর তারপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। এই মাইক্রোফোন হালাল, বুকে এটা হালাল, মোবাইল হালাল, কথা বুঝেননি? নতুন আবিষ্কার হয়েছে, রাসূলের নিষেধাজ্ঞা নাই, হালাল। কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে হালাল। কথা বুঝতে পারছেন? বৈষয়িক জীবনের সম্পর্ক হচ্ছে রাসূল যা নিষেধ করেছেন তা হারাম, এরপরে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সেগুলো কি? সবই হালাল। কথা বুঝতে পারছেন না? আর ধর্মীয় জীবনের সম্পর্ক হচ্ছে সুন্নাত আর বেদাত। রাসূল যা করেছেন তা সুন্নাত, আর কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই বেদাত। 1400 বছরের